প্রজেক্ট ম্যানেজমেন্ট কি? প্রজেক্ট ম্যানেজমেন্ট অবশ্যই আপনাকে জানতে হবে। আপনি যদি ব্যবসা বাণিজ্য বা যে কোনো ধরনের কাজ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে প্রজেক্ট ম্যানেজমেন্ট সম্পর্কে বেসিক ধারণা থাকতে হবে। বেসিক ধারণা যদি না থাকে, তাহলে আপনি একটি প্রজেক্টকে, একটি উদ্যোগকে কখনোই সফল বানাতে পারবেন না। একটি ব্যবসা বাণিজ্য হোক বা যে কোনো উদ্যোগকে সফল বানাতে হলে প্রপার প্ল্যানিং, অর্গানাইজ করাকেই বলা হয় প্রজেক্ট ম্যানেজমেন্ট। আমাদের এই সম্পূর্ণ প্রজেক্টকে আমরা যখন ম্যানেজ করব, তখন সেটাকে আমরা প্রজেক্ট ম্যানেজমেন্ট বলবো। তো এই প্রজেক্ট ম্যানেজমেন্টের সাধারণ থিওরিগুলো নিয়ে আজকে আলোচনা করবো, একদম বেসিক। আপনাকে অনেক কিছু জানতে হবে না, একদম সিম্পলভাবে আমি আপনাদের বর্ণনা করব যে কীভাবে আপনারা আপনাদের প্রজেক্ট ম্যানেজ করতে পারেন। তো এটি কীভাবে করবেন আপনারা? মনে করুন আপনি আপনার ব্যবসার নিশ আইডেন্টিফাই করে ফেলেছেন, আপনি ব্যবসার প্ল্যানিং এখন সাজাচ্ছেন। প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য একটি সফটওয়্যার আমি রেকমেন্ড করব, সেই সফটওয়্যারটি আপনি ইউজ করতে পারেন। তো আমি দেখাচ্ছি এই সফটওয়্যারটি কীভাবে ইউজ করতে হয়। তো আমি কিভাবে আমার প্রজেক্ট ম্যানেজ করে থাকি সেটা আজকে আপনাদের দেখাবো। এই যে এই অ্যাপটির মাধ্যমে, এটি ডেস্কটপের মধ্যে আপনারা পেয়ে যাবেন, আপনার উইন্ডোজের মধ্যেই। তো এই ফোকাস টু ডু, এখানে আমি বিভিন্ন প্রজেক্ট ম্যানেজ করে থাকি। তো এখানে সর্বপ্রথম এটা ইনস্টল করবেন। ইনস্টল করার পরে আপনার ব্যবসা যেটা থাকবে, আপনার ব্যবসা সম্পূর্ণটা একটি প্রজেক্ট, সেই ব্যবসার সম্পূর্ণ প্রজেক্টটি বুঝেই আপনাকে এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। করার পরে এখানে একটি কালার দিয়ে দিবেন, যে কোনো, মনে করুন আমি একটি লাল কালার দিয়ে দিলাম। এখানে আমি এবিসিডি এবিসিডি বা আপনার এখানে কোম্পানির নেম দিয়ে দিবেন যেই প্রজেক্ট আপনি ম্যানেজ করতে চান। আমার এখানে দেখুন জ্ঞানলায়া প্রজেক্ট নামে একটি প্রজেক্ট তৈরি করা আছে। তো তেমনিভাবে আপনার এখানে আপনার কোম্পানির নাম দিয়ে বা আপনার বিজনেসের নাম দিয়ে এখানে সেভ করে রাখবেন প্রজেক্টটি তৈরি হয়ে গেল। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আমরা আমাদের টাস্কগুলো অ্যাড করব। তো এখানে আমরা অ্যাড অপশনটিতে ক্লিক করলাম। করার পরে এখানে আমি একটি টেমপ্লেট রেডি করেছি আপনাদের জন্য। তো এটা চাইলে আপনারা ইউজ করতে পারেন। সেটি হচ্ছে প্রথমে রিসার্চ। তো এখানে আমি প্রথমে রিসার্চ এটা কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর এখানে পেস্ট করে দিচ্ছি। রিসার্চ, এখানে আপনারা ক্যালেন্ডার অ্যাড করতে পারেন, যে আমি মনে করুন 20 তারিখের মধ্যে আমি রিসার্চের কাজটি কমপ্লিট করব। তো এটা আমি দিয়ে দিলাম, তারিখ দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমি এন্টারে ক্লিক করব। আমার এটা দেখুন আমার টাস্কটি অ্যাড হয়ে গেছে। এখন আরেকটি টাস্ক আমি দেব, প্রোডাক্ট মেক অর সোর্সিং। প্রোডাক্টস মেক করব, বিল্ড করব, বা আমি সোর্স করব কোথা থেকে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি, পেস্ট করে দিচ্ছি। প্রথমে এটা আমরা কপি করে নেব। কপি করার পরে এখানে আমরা পেস্ট করে দেব। করার পরে মনে করুন আমি এখানে প্রোডাক্টটি তৈরি করব 28 তারিখের মধ্যেই, এটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখন এন্টার ক্লিক করব। এভাবে আপনারা সবগুলো করে ফেলতে পারেন। আমি এখন সবগুলো করে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন প্রেজেন্ট অন অনলাইন প্ল্যাটফর্মে আমরা প্রেজেন্ট বানাবো কবে? পরের মাসের 3 তারিখ, মনে করুন পরের মাসের 3 তারিখ। এখন আমরা এখানে ওকে ক্লিক করব। ওকে ক্লিক করে এখন আমরা এন্টারে ক্লিক করব। তেমনিভাবে আমরা মার্কেটিং করব। মার্কেটিংও অনেক ইম্পর্টেন্ট। আর ফার্স্ট সেল জেনারেট করার জন্য আমাদের মার্কেটিং করতে হবে। তো মার্কেটিং করার আমি ডেট একটা সিলেক্ট করে দিলাম। মনে করুন মার্কেটিং করার ডেট হচ্ছে 24 তারিখ মার্চ মাসের। তো আমি এখন দিয়ে দিলাম, ক্যালেন্ডারটি অ্যাড করে দিলাম। করার পর এখানে আমি এন্টারে ক্লিক করে দেব। তো দেখুন আমাদের এখানে দেখাচ্ছে কি, আমাদের রিসার্চ করব আমরা 20 তারিখ, 20 ফেব্রুয়ারির মধ্যে, 28 ফেব্রুয়ারির মধ্যে আমরা হচ্ছে আমাদের প্রোডাক্ট সোর্স করব। তারপরে হচ্ছে প্রেজেন্ট বানাবো আমাদের অনলাইনের মধ্যে হচ্ছে 3 মার্চের মধ্যে, মার্কেটিং করব আমরা 24 মার্চের মধ্যে। তো আমি আমার একটি প্রজেক্টের পরিকল্পনা করে ফেললাম। তো সমস্ত প্রজেক্টের পরিকল্পনা করা অত্যন্ত আবশ্যক। আমরা যদি প্রজেক্টের পরিকল্পনা না করি তাহলে কিন্তু হবে না। আমাদেরকে অবশ্যই আমাদের হচ্ছে এটা রিসার্চের অপশনটি মিশে গেছে। তো দেখুন আমাদের প্রজেক্টের পরিকল্পনা করা অত্যন্ত আবশ্যক। প্রজেক্টের আমাদের যখন পরিকল্পনা, আমাদের একটি কাজ হয়ে যাবে, মনে করুন আমাদের 28 তারিখের, মনে করুন আমাদের রিসার্চের কাজটি কমপ্লিট হয়েছে। আমি এখানে ক্লিক করে দেবো। এখন দেখুন আমাদের এখানে দেখাচ্ছে না আর রিসার্চের কাজটি। এভাবেই আমরা দেখতে পারেন প্রোডাক্টস মেক অর সোর্সিং এর কাজটি যদি আমাদের কমপ্লিট হয়ে যায়, তাহলে আমরা এখানে ক্লিক করে দেবো। তারপরে কি থাকতেছে আমাদের কাজ, প্রেজেন্ট অন সোশ্যাল মিডিয়া, প্রেজেন্ট অন অনলাইন প্ল্যাটফর্ম, আমাদের ওয়েবসাইট অথবা আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের প্রোডাক্টস অথবা সার্ভিসগুলো পোস্ট করতে থাকবো, যেন আমাদের কাস্টমার অথবা আমাদের ক্লায়েন্টস আমাদেরকে জানতে পারে অনলাইনের মাধ্যমেই। তো এইভাবে আমাদের কাজগুলো যখন সম্পূর্ণ হয়ে যাবে, তখন আমরা এখানে একটি করে ক্লিক করে দিতে থাকবো।
এর পরবর্তীতে মার্কেটিং করার জন্য আমরা এখানে মার্কেটিং যখন আমাদের শেষ হয়ে যাবে তখন আমরা এখানে মার্কেটিংয়ের অপশনটিতে ক্লিক করে দিতে পারবো। এটা হচ্ছে আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্টের টুল, যেটা টুল আমরা ফ্রিতে ইউজ করতে পারি এবং ফ্রিতে আমরা আমাদের প্রজেক্টকে ম্যানেজ করতে পারি। এটা একদম বেসিক লেভেলের টুল, আপনারা চাইলে অ্যাডভান্স লেভেলের টুলও ব্যবহার করতে পারেন, কিন্তু বেসিক লেভেলের টুলটি দিয়ে ম্যাক্সিমাম কাজ আপনাদের হয়ে যাবে। তারপর আপনারা এখানে টু ডু লিস্ট অ্যাড করতে পারেন। এখানে আপনারা প্রতিদিনের টার্গেট সাব ক্যাটাগরি, ঠিক আছে। মনে করুন আপনারা মার্কেটিং নিয়ে কাজ করতেছেন, তো মার্কেটিংয়ের যে বিষয়টা মার্কেটিংয়ের সাব ক্যাটাগরি থাকতে পারে, এখানে আপনারা সাব ক্যাটাগরি অ্যাড করে দিতে পারেন, ঠিক আছে। টু ডু লিস্টের মধ্যে টুডে কী আপনারা কাজ করেন, প্রতিদিনের কাজ আলাদা আলাদা হতে পারে। যেমন মার্কেটিংয়ের জন্য অনেক কিছু কাজ করতে হবে, যেমন মার্কেটিংয়ের কন্টেন্ট তৈরি করা, মার্কেটিং কোন মাধ্যমে করবেন সেই প্ল্যাটফর্মকে রেডি করা, মার্কেটিং এজেন্সির মাধ্যমে যদি আপনারা করে থাকেন মার্কেটিং এজেন্সির সাথে ডিল করা বা বাজেট ফিক্স করা, অনেক ধরনের কাজ থাকতে পারে একটি ডিপার্টমেন্টেই। তো আলাদা ডিপার্টমেন্টের জন্য সাব ক্যাটাগরি আপনারা অ্যাড করবেন, স্টেপ বাই স্টেপ একটি করে কাজ করা যখন শুরু করবেন সাব ক্যাটাগরি অ্যাড করা শুরু করবেন, একটি একটি করে কাজে আপনারা এইভাবে টিক দিতে থাকবেন। তাহলে দেখতে পারবেন আপনাদের কাজগুলো অনেক সুন্দরভাবে অর্গানাইজ হবে আর আপনারা অনেক ভালোভাবে আপনার কাজগুলো এক্সিকিউট করতে পারবেন। তো প্ল্যান তো সবারই থাকতে পারে, কিন্তু এক্সিকিউশন কীভাবে করবেন সেটা এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আরও যদি কোনো প্রশ্ন থাকে ডিসকর্ড সার্ভারের মধ্যে জিজ্ঞাসা করতে পারেন, সেখানে আপনারা আমাদের কাছে উত্তর পেয়ে যাবেন। গ্রো করতে থাকুন জ্ঞানলয়ের সাথেই। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিকে।